নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে 70% মানুষরা কিন্তু কিছুটা খারাপ সময়ের মধ্য দিয়ে পাশ করছেন, কিন্তু তার সত্ত্বেও কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিক অর্থে একটা শুভ সময় আসছে। 70% কর্কট রাশি বা লগ্নের মানুষকে কষ্ট পেতে হলেও ওভারঅলভাবে কিন্তু একটা সার্বিক শুভ সময় কর্কট রাশি বা লগ্নের মানুষকে কিন্তু অবশ্যই দেবে। কোন দিক থেকে এই শুভ সময়টা আপনারা পাবেন, কোন জায়গাটাকে অ্যাকচুয়ালি ব্যালেন্স করে দেবে, সেই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনার সঙ্গে আমরা জানি এই অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে অ্যাকচুয়ালি নবম ভাবে রাহু, যেহেতু মীন রাশির ঘরে রাহু এবং থার্ড হাউসে কেতু রয়েছে, তাই আপনার জীবনের মাঝে মাঝে কিন্তু একটা ভাগ্য বিপর্যয় ঘটছে। অনেক কাজ হতে হতেও আটকে যাচ্ছে, বিশেষ করে যাদের কর্কট লগ্ন রয়েছে। কর্কট লগ্নের ক্ষেত্রে নবম ভাবে রাহুর অবস্থান কিছুটা রাশির ক্ষেত্রে অবশ্যই হবে। তো সেক্ষেত্রে লগ্ন বা রাশির এক্সপেক্টে কিন্তু এখানে রাহুর প্রভাব থাকবে নবম ভাবে, তবে লগ্নের ক্ষেত্রে রাহুর নেগেটিভ প্রভাবটা বেশি অ্যাপ্লিকেবল হবে। তো এইখানে নবম ভাবে রাহুর অবস্থান আপনার জীবনে অত্যন্ত একটা উত্থান পতন ক্রিয়েট করে দিচ্ছে, আপনার জীবনে অনেক ঘাত প্রতিঘাত তৈরি করে দিচ্ছে। নবম ভাবে রাহু আপনার জীবনে সর্বার্থ একটা নেগেটিভ প্রভাব দিচ্ছে, ভাগ্যের দিক থেকে, কর্মের দিক থেকে, আপনার জীবনে উন্নতির দিক থেকে অনেক ক্ষেত্রে আটকে দিচ্ছে। অন্য দিক থেকে আপনার জীবনের বিভিন্ন কাজে লাস্ট মুহূর্তে গিয়ে একটা ভেস্তে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি করছে। আপনি যার জন্য আদৌ কোনো দোষী নয়, যে কাজটা আপনি করেননি তার জন্য আপনাকে অনেক ক্ষেত্রে দোষী হতে হচ্ছে। অন্য দিক থেকে অষ্টমভাবে শনি থাকার জন্য হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, দাঁতে ব্যথা, সেক্সুয়াল সমস্যা কিছু ক্ষেত্রে, এবং আপনাদের ক্ষেত্রে যাদের অ্যাকচুয়ালি রাশি তাদের ক্ষেত্রে অষ্টমভাবে শনির প্রভাব আপনাকে জীবনে একটা ঢাইয়ার প্রভাব হওয়ার জন্য আপনার মানসিক কষ্ট, আপনার ঘুমের ডিস্টারবেন্স, আপনার কিছু ভালো না লাগা এবং আপনার হাড়ে ব্যথা, কোমরে ব্যথা ব্যাপারটা কিন্তু থাকবে। তবে লগ্নের ক্ষেত্রে হাড়ে ব্যথা, কোমরে ব্যথা ব্যাপারটা বেশি থাকবে, রাশির ক্ষেত্রে তবে অতটা না থাকলেও তবে কিছুটা ক্রিয়েট করবে। এবং আপনাদের মধ্যে অত্যন্ত একটা অধৈর্য ব্যাপার ক্রিয়েট করছে, যেহেতু সপ্তমপতি অষ্টমভাবে থাকছে, তাই আপনাদের ক্ষেত্রে যদিও সেটা স্বক্ষেত্রেই, কিন্তু তার সত্ত্বেও এক্ষেত্রে কিন্তু নিজেদের রিলেশনশিপের মধ্যে মানুষের সঙ্গে পাবলিক ডিলিংসে কিছুটা সমস্যা ক্রিয়েট করছে। তাই শনির অষ্টম ভাবের অবস্থান আপনাকে কিন্তু সার্বিকভাবে একটা ঝামেলা, ঝঞ্ঝাট, ভালো না লাগা, অস্থিরতা এবং মানসিক একটা কষ্ট, এবং নবমভাবে রাহুর অবস্থান ভাগ্য দিক থেকে কিছুটা হানি ক্রিয়েট করছে। এই দুটো জায়গাটা একটু নেগেটিভ থাকছে 70% কর্কট রাশি বা লগ্নের মানুষকে, এর জন্য কিন্তু কষ্ট ভোগ করতে হচ্ছে। কিন্তু আমি যদি সার্বিকভাবে বলি, বৃহস্পতিদেব কিন্তু পয়লা মের পরবর্তী সময় থেকে এখান থেকে মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করে, অর্থাৎ আপনাদের একাদশভাবে চলে যাওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে কর্ম সংক্রান্ত ব্যাপারে যেই সমস্যা এখানে রাহু ক্রিয়েট করছিল কিছুটা, এবং ভাগ্যের যে একটা উত্থান পতন তৈরি করছিল, সেই জায়গাটাকে আপনার জীবনে কর্ম বা অর্থ লাভের দিক থেকে অনেকটা সাহায্য করবে। আপনার জীবনের প্রাপ্তিযোগের সুযোগ নিয়ে আসবে, আপনার জীবনে দীর্ঘদিনের না হওয়া কাজকে আপনাকে সফলতা দেবে। বৃহস্পতি যেহেতু আপনার লগ্ন বা রাশির ক্ষেত্রে যেহেতু নবমপতি, এবং সেই সঙ্গে যেহেতু ষষ্ঠপতি এবং নবমপতি হয়ে যেহেতু এই বৃহস্পতি আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে একাদশভাবে অবস্থান করছে, তাই আপনার জীবনে প্রাপ্তিযোগ, আপনার জীবনে সুযোগ, আপনার জীবনে অর্থ লাভ, আপনার জীবনের দীর্ঘদিনের কোনো স্বপ্নকে বাস্তবায়িত করবে, আপনার জীবনের অনেক দিক থেকে গেইন হবে, অনেক দিক থেকে লাভ হবে। আপনার নবমভাবে রাহু অবস্থান করলেও বৃহস্পতি 11th হাউসে থেকে আপনার জীবনের প্রাপ্তিযোগের অনেক সুযোগ সুবিধা কিন্তু লাভ করাবে। তবে বৃহস্পতি পয়লা মে থেকে অবস্থান করলেও মোটামুটিভাবে 30শে মের পরবর্তী সময় থেকে অনেকটা শুভ প্রভাব কিন্তু আপনার উপর রাখবে। এখানে ঢাইয়ার প্রভাব, নবমভাবে রাহুর নেগেটিভ প্রভাবটা অনেকটা খণ্ডিত করে দেবে আপনার রাশি বা লগ্নের এক্সপেক্টে। বৃহস্পতিদেব এখানে অবস্থান করে একাদশভাবে অবস্থান করে, যেহেতু তার পঞ্চম দৃষ্টির মাধ্যমে আপনার কেতুর উপর প্রভাব বিস্তার করবে, অর্থাৎ তৃতীয় ভাবের উপর প্রভাব বিস্তার করবে, তাই আপনার জীবনে পরাক্রমতা, আপনার জীবনে লড়াকু মেন্টালিটি, আপনার জীবনে একটু বিভিন্ন ধরনের যে একটা লেথার্জি ব্যাপার ক্রিয়েট করছিল, এই যাব, এই করব, এই যে প্রোকাস্টিনেশন ব্যাপারটা ক্রিয়েট করছিল, সেটা কিন্তু অনেকটা কাটিয়ে দেবে। এবং বৃহস্পতিদেব পঞ্চম ভাবের উপর দৃষ্টি প্রদান করে আপনার প্রেম, ভালোবাসা, পড়াশোনা, রোমান্টিকতা, ক্রিয়েটিভিটি, আপনার জীবনের সার্বিক উন্নতি, আপনার জীবনে প্রোগ্রেস, আপনার সন্তান লাভ, আপনার জীবনের যে কোনো ধরনের কাজ বুদ্ধি খাটিয়ে সেই কাজে আপনাকে সফলতা দেবে। এবং সপ্তম ভাবের উপর বৃহস্পতির প্রভাব দৃষ্টি পড়ার জন্য আপনার
ভালো কোনো কাজের অফার আসতে পারে। আপনার যারা ব্যবসা বা নিজের সেলফ প্রফেশনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা আর্টিস্ট রয়েছেন, যারা ক্রিয়েটিভ প্রফেশনের সঙ্গে যারা যুক্ত রয়েছে, তারা অনেক উন্নতি করতে পারবেন। বৃহস্পতি সপ্তমভাবে প্রভাব বিস্তার করার জন্য অনেক ভালো ভালো মানুষের সঙ্গে আপনার একটা যোগাযোগ বৃদ্ধি পাবে। আপনি অনেক মানুষের থেকে আপনি কিন্তু একটা লাভ পাবেন। অনেক শুভ বুদ্ধিসম্পন্ন কোনো মানুষ আপনার জীবনে এসে কিন্তু আপনার জীবনের সঠিক কোনো দিশা বা সঠিক কোনো মার্গ প্রদর্শন করাতে পারে। এবং উচ্চশিক্ষা বা গবেষণার ক্ষেত্রে বা আপনার জীবনে অর্থ লাভের দিক থেকে কোনো প্রফেশনাল উন্নতির দিক থেকে আপনাকে কিন্তু অনেকটা হেল্প করবে 11th হাউসে বৃহস্পতি। তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি দেবের সঙ্গে কিন্তু রবি অবস্থান করছে। রবি কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় পতি, সেই রবি কিন্তু 15ই জুন পর্যন্ত অবস্থান করছে এখানে বৃহস্পতি দেবের সঙ্গে একাদশভাবে। তাই আপনার যেহেতু দ্বিতীয় পতি একাদশভাবে অর্থ সম্পর্কিত ব্যাপারে অনেকটা গেইন পাবেন এবং আপনার সম্মান বৃদ্ধি পাবে, অনেক জায়গা থেকে ফাটকা লাভ আসবে, আয় পাবেন। এবং আপনার জীবনের অর্থপতি অর্থভাবের অধিপতি যেহেতু একাদশ ভাব দিয়ে পাশ করছে, তাই আপনার জীবনে অনেক জায়গা থেকে প্রফেশনাল জায়গা থেকে অর্থ লাভ, অর্থ ইনকামের অনেক সুযোগ সুবিধা কিন্তু তৈরি করে দেবে। অন্যদিক থেকে শুক্রদেব যেহেতু আপনাদের একাদশপতি এবং সেই শুক্রদেব যেহেতু চতুর্থপতি, সেই শুক্রদেব যেহেতু এখানে বৃহস্পতির উপর দিয়ে পাশ করছে, বৃহস্পতি শুক্র যোগ, আপনার জীবনে গাড়ি বাড়ি সম্পত্তি অর্থ, আপনার জীবনে ভোগ, আপনার জীবনে রোমান্টিকতা, প্রেম সুলভ মেন্টালিটি, একাদশপতি একাদশ দিয়ে পাশ করার জন্য শুক্র অনেক স্ট্রংলিভাবে অবস্থান করার জন্য আপনার জীবনের ডেফিনেটলি একটা প্রাপ্তিযোগের সুযোগ কিন্তু নিয়ে আসছে। যদিও কিন্তু শুক্রদেবকে আমরা 12ই জুন পর্যন্ত পাবো, তারপর কিন্তু শুক্রদেব সরে যাবে, একাদশ ভাব থেকে দ্বাদশভাবে চলে যাবে। ঠিক আছে, তাই মোটামুটিভাবে এই জুন মাসের প্রথম মোটামুটি 2 সপ্তাহ 12 তারিখ পর্যন্ত শুক্রকে পাচ্ছেন এবং 15 তারিখ পর্যন্ত রবিকে পাচ্ছেন। কিন্তু তার সত্ত্বেও বৃহস্পতিদেব টানা সেই 2024-এর 1 মে থেকে 2025-এর 14ই মে পর্যন্ত 1 বছর 13 দিন একাদশভাবে অবস্থান করবে। যদিও কিন্তু মাঝখানে বক্রি হবে, কিন্তু তার সত্ত্বেও বৃহস্পতিদেবের একাদশভাবের অবস্থান আপনাকে কেতুর নেগেটিভ প্রভাবটা কাটাবে, সপ্তমভাবে পজিটিভ ফল দেবে, আপনার একাদশভাবে পজিটিভ ফল দেবে। থার্ড হাউসে কেতুর উপর দৃষ্টি প্রদান করে কেতুকে এন্ট্র্যাপ করে রাখবে এবং আপনার পঞ্চম ভাবের উপর দৃষ্টি প্রদান করে আপনার প্রেম, ভালোবাসা, বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, সন্তান লাভ, আপনার জীবনে ক্রিয়েটিভিটির জায়গাটা অনেকটা হেল্প করবে। অন্যদিক থেকে মঙ্গলদেব প্রথমে শনিযুক্ত ছিল 45 দিন, তারপর রাহু যুক্ত ছিল। সেই মঙ্গলদেব দীর্ঘদিন পর এখানে দশমভাবে অবস্থান করার জন্য কর্ম সম্পর্কগত ব্যাপারে আপনার কিন্তু অনেক হেল্প হবে। যেহেতু এই মঙ্গল আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং দশমপতি, সেই মঙ্গল দীর্ঘদিন পর যেহেতু স্ট্রংলি ভাবে অবস্থান করছে মেষ রাশির ঘরে। আমরা জানি মেষ রাশির ঘর হচ্ছে মঙ্গলের সব থেকে স্ট্রংলি ঘর। দীর্ঘদিন পর একটি রাশিতে মোটামুটি মঙ্গল 45 দিন করে অবস্থান করে, তাহলে বুঝতে পারছেন, তাহলে 45 দিন ইন্টু 12, মোটামুটি 1.5 বছরের মতো প্রায় বলতে গেলে। সেখানে কিন্তু মঙ্গল এই রাশিতে মেষ রাশির ঘরে সক্ষেত্রী হয়ে যাওয়ার জন্য এখানে মঙ্গল কিন্তু 1 জুন থেকে 12 জুলাই পর্যন্ত দশমভাবে অবস্থান করার জন্য আপনার কর্ম সম্পর্কিত ব্যাপারে অনেক গেইন হবে। যেই কর্মের বাধা কিন্তু এখানে রাহু বা শনি ক্রিয়েট করছিল, সেই কর্মের বাধা কিন্তু মঙ্গলদেব সক্ষেত্রী হয়ে দশমভাবে থেকে কর্মে ইনক্রিমেন্ট দেবে, কর্মে উন্নতি দেবে, আপনার কর্ম সম্পর্কিত ব্যাপারে অনেক লাভ দেবে। আপনার সম্পত্তি করা, গাড়ি বাড়ি করা, আপনার জীবনে কোনো রকম শারীরিক অসুস্থতা থাকবে সেটাকে নির্মূল করে দেওয়া, আপনার জীবনে পরিবার কেন্দ্রিক অনেক সমস্যাকে নির্মূল করে দেবে এখানে শুক্র বা মঙ্গল। এবং সেই সঙ্গে মঙ্গলদেব কিন্তু আপনার জীবনে এই সময় যদি কোনো চাকরি পরিবর্তন করতে যান, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে ফ্রুটফুল হবে। এবং যদি আপনারা অবশ্যই মঙ্গলের এই দশম ভাবের অবস্থান, আপনার পিতার থেকে আপনি অনেক হেল্প পাবেন, আপনার জীবনের অনেক গঠনমূলক পরিবর্তন আপনি করতে পারবেন, বুদ্ধি খাটিয়ে আপনি জীবনে অনেক দিক থেকে সফল হবেন। পঞ্চম ভাবের উপর এখানে বৃহস্পতির প্রভাব এবং মঙ্গলের প্রভাব আপনার জীবনের বুদ্ধি খাটিয়ে সন্তানের দিক থেকে অনেকটা হেল্প করবে, আপনি জীবনে কিন্তু ক্রিয়েটিভিটি জায়গায় অনেকটা হেল্প করবে। এবং আপনার মঙ্গল কিন্তু কর্ম সম্পর্কিত ব্যাপারে আপনার জীবনের সার্বিক ছুট ঝামেলা সরিয়ে দিয়ে আপনার কর্মে অনেকটা ইনক্রিমেন্ট দেবে, অনেকটা উন্নতি দেবে, আপনার জীবনে সর্বার্থকভাবে একটা প্রোগ্রেস করানোর চেষ্টা করবে। তাই নবম ভাবে রাহু বা অষ্টম ভাবে শনি অবস্থান করলেও মঙ্গল এখানে দশম ভাবে থেকে আপনার কর্ম সম্পর্কিত ব্যাপারে, যদিও মঙ্গলের উপর হালকা একটা শনি দৃষ্টি রয়েছে, কিন্তু তার সত্ত্বেও মঙ্গলের এই অবস্থান, যারা বিভিন্ন সরকারি চাকরির চেষ্টা করছেন, পুলিশ লাইনে
বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে যারা চাকরির চেষ্টা করছে, ইন্টারভিউ যাদের রয়েছে, তারা কিন্তু এই সময়টা যদি এই সময় পাশ করে তাহলে কিন্তু তার সম্ভাবনা অনেকটা বাড়িয়ে দেবে। কর্ম সম্পর্কিত ব্যাপারে আপনাকে মঙ্গলদেব কিন্তু অনেকটা শারীরিক ক্ষমতা বা আপনার জীবনে উন্নতি করার এক বিশেষ ক্ষমতা প্রদান করবে। তাই মঙ্গলের এই দশমভাবে অবস্থান এবং বৃহস্পতি দেবের কিন্তু এখানে 11th হাউসে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও মঙ্গলকে কিন্তু 12ই জুলাইয়ের পর কিন্তু মঙ্গল আবার রাশি পরিবর্তন করে এখানে বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে, তখন আরও শুভ হবে। ঠিক আছে, 12ই জুলাইয়ের পরবর্তী সময় থেকে এখানে মঙ্গল কিন্তু বৃহস্পতি যুক্ত হয়ে লগ্নপতির সঙ্গে যেহেতু পঞ্চপতির সঙ্গে যেহেতু নবমপতি যুক্ত হয়ে একাদশ ভাব দিয়ে অবস্থান করবে, একাদশ ভাব দিয়ে যখন পাস করবে তখন কিন্তু আপনার জীবনে গেন বা লাভ অনেকটা বাড়িয়ে দেবে। তো যাই হোক, এখানে শনি টোটালি 2024 সাল ধরে মোটামুটিভাবে অবস্থান করছে অষ্টমভাবে। রাহুও কিন্তু 2025-এর 8ই মে পর্যন্ত নবমভাবে অবস্থান করছে। এই জন্য কিছুটা ঢাইয়ার প্রভাব, কিছুটা নবমভাবে রাহুর প্রভাব আপনাদের 70% কর্কট রাশি বা লগ্নের মানুষকে নেগেটিভ অবস্থার মধ্যে নিয়ে গেলেও এখানে কিন্তু বৃহস্পতির 11th হাউসে অবস্থান, মঙ্গলের স্ট্রংলি অবস্থান, সক্ষেত্রী দশমভাবে অবস্থান, তারপর আবার মঙ্গল বৃহস্পতি যোগ 11th হাউসেও তৈরি করবে পরবর্তীকালে 12ই জুলাইয়ের পর থেকে। এইগুলো কিন্তু আপনাকে অনেকটা গার্ড দেবে, অনেকটা হেল্প করবে, অনেকটা উন্নতি করানোর চেষ্টা করবে। তাই এই সময়গুলোকে অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করুন। যদি আপনারা কাজে লাগাতে না পারেন তাহলে বার্তাটি সঠিকভাবে পর্যালোচনা করুন, সঠিকভাবে অ্যানালাইজ করুন। যে জায়গাটাকে বুঝতে পারছেন না অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং আপনার বার্তা যদি বৃহস্পতি বা মঙ্গল যদি একটু স্ট্রং করে নিতে পারেন তাহলে আপনার জীবনের সর্বাত্মক সমস্যা কিন্তু সরে যাবে এবং আপনার জীবনে গঠনমূলক পরিবর্তন হবে। তাই রাহু নবমভাবে থাকার জন্য রাহুর জন্য যে মন্ত্রপাঠ আমি বারে বারে বলে থাকি, সেই মন্ত্রটা ওং অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমার্দকং সিংহিকায়ং সুতং রৌদ্রং তং রাহং পরমামহং। এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং ভ্রাম হ্রিম ভ্রম সহ রাহবে নমঃ, ওং ভ্রাম হ্রিম ভ্রম সহ রাহবে নমঃ, ওং ভ্রাম হ্রিম ভ্রম সহ রাহবে নমঃ। এই মন্ত্র পাঠ করবেন 108 বার করে বা 28 বার করে, এবং সেই সঙ্গে সঙ্গে প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেবেন। আপনারা যদি অ্যাবোর্ডে থাকেন, বাইরে থাকেন যেখানে অত পুজো দেওয়ার কোনো ব্যবস্থা নেই, তাহলে যদি আপনারা পুজো টুজো না দিতে পারেন তাহলে কিন্তু শনিবার অবশ্যই আপনারা 28 বার করে শনিদেবের যে মন্ত্র ওং প্রেম প্রেম প্রম সহা শনিশ্চরায় নমঃ, ওং প্রেম প্রেম প্রম সহা শনিশ্চরায় নমঃ, ওং প্রেম প্রেম প্রম সহা শনিশ্চরায় এই মন্ত্র পাঠ এবং বার্তাটি সঠিকভাবে অ্যানালাইজ করবেন এবং নিজেকে একটু সংযত হবেন, রেগে যাবেন না, মাথা গরম করবেন না, কোনো রকম হুটপাট ডিসিশন নেবেন না। বৃহস্পতি 11th হাউসে রয়েছে, দশমভাবে মঙ্গল রয়েছে। এই সময়টাকে কাজে লাগান, জীবনে আপনার ডেফিনেটলি উন্নতি হবে। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো, কতটা মনকে ছুতে পারলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।